ওই মদিনাতে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে দয়ার নবী কাছে এসে যায়। তোমার পিতা যাবে না, তোমার মাতা যাবে না, তোমার বন্ধু যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, রাসূলে করিম উপস্থিত হবেন ওই কবরে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন। নবী কে যারা চিনেছে তারা খাঁটি। আচ্ছা, নবী পাকের মিলাদ মানাবো, এর জন্য দলিল লাগবে না। যারা দলিল চায় এদের প্রেমের ভিতরে ত্রুটি। যদি বলেন কেন, বাবা দলিল প্রত্যেক দলে কম বেশি রয়েছে, কিন্তু আপনারা তো এটা জানেন ৭৩টির মধ্যে একটি জান্নাতে যাবে, এটা তো শুনেছেন ছোটবেলা থেকে। কিন্তু এখন আপনি ওই কথা শুনতে পাবেন যে কথা বাপ দাদা 14 পুরুষের আমলও শোনা যায়নি, এখন সেটা শোনা যাচ্ছে। যাচ্ছে না বাবা? ভুল বলছি না ঠিক বলছি? একটি দল জান্নাতে যাবে, কেন একবার কি ভেবেছেন? আপনার আমার কেউ ওখানে দুশ্মন নেই, সবাই বন্ধু। তবে একটু ভাবুন বাবারা, পৃথিবীর জমিনে আমরা ওই নবীর উম্মত, যে নবীর উপরে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা দিগকে নিয়ে দরুদ পড়তে আসেন, দরুদ পড়তে থাকবেন। তাহলে কত ভালোবাসেন আল্লাহ নবীকে। ওই নবী পাকের মিলাদ মানাতে দরুদ লাগবে, মানে দলিল লাগবে না কেন? তার কারণ একটা, যেখানে প্রেম থাকে সেখানে দলিল টেকে না, আর যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না। দলিলের ঊর্ধ্বের জিনিস হলোই প্রেম। বুঝতে পারেননি না? সাহাবিয়ে রসুলরা কখনো দলিল দিয়ে নবী চেনেননি। আমি বেশ দুই একটা কোরআন মাজিদের দলিল দিব, আমি একটু আগিয়ে যাব রসুলের প্রেমের দিকে। আচ্ছা, আপনারা এশার নামাজ পড়েছেন কোন দিকে ফিরে? পশ্চিম দিকে। কেন? কেবলা আছে তাই, কাবা আছে তাই। আমরা কি সেজদা কাবাকে দেই? সেজদা কাকে করি? কাবাকে টার্গেট বানিয়ে, তাই কি না? কিন্তু আপনি মদিনা মনোয়ারায় যাবেন, হাজী সাহেবরা আছে, শুনে দেখুন, দুটি কাবা বিশিষ্ট, দুইটি কেবলা বিশিষ্ট একটি মসজিদ আছে, যাকে বলা হয় মসজিদে কেবলা তাইন। আছে তো আপনাদের এখানে আমি যে ঘরে ছিলাম, ওই ঘর থেকে আমি নামাজ পড়লাম এই দিক ফিরে, এটা পশ্চিম না মনে হচ্ছে এখান থেকে? হ্যাঁ, তাহলে এইটা পশ্চিম। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের যেটা মসজিদে কিবলা তাইন, সেটা পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। বাবারা, আমিনউদ্দিন কিন্তু দলিল নয়, কোন মুফতি সাহেব দলিল নয়। কবরে আমিনউদ্দিন যাবে না, তবে যে নবীর কলেমা পড়ছেন ওই নবী আপনার কবরে কাজে লাগবে।
ওই নবী আপনার হাসরে কাজে লাগবে, ওই নবী আপনার মিজানে কাজে লাগবে, ওই নবী আপনার হাসরের মাঠে কাজে লাগবে, ওই নবী আপনার জাহান্নামের গেটে কাজে লাগবে। আর সেই নবীর মিলাদ মানাতে দলিল চাচ্ছ? সাহাবীদের প্রেম দেখো। সাহাবীদের থেকে আমরা বেশি প্রেম করতে পারবো? সাহাবীরা যেভাবে করেছেন আমাদের সেভাবে করতে হবে কিনা? হবে কি হবে না? খেয়াল করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। যোহরের নামাজ। কোন নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের জন্য দাঁড়িয়েছেন। সাহাবী রাসূল সব মুক্তাদি, নবী আমার পূর্ব দিকে ওনার মুখ চেহারা মোবারকা চেহারায়ে ওয়াদুহা, সাহাবী রাসূলদের চেহারা এ মোবারক সব পূর্ব দিকে। নামাজ পড়ছেন নবী, আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার নামাজ পড়ছেন, তাকাচ্ছেন আকাশের দিকে। কেন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবাটাকে আপনি কিবলা বানিয়ে দিন। কোরআন বলছি, আমিনউদ্দিনের ঘরের কথা না। এ বন্ধু আমার, আল্লাহর হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিব বারবার আকাশের দিকে তাকায় কেন? যাও না জিবরাইল, আল্লাহর ফেরেশতা এসেছেন। নবী পাক বলেন, আয় জিবরাইল, আমি রাসূলুল্লাহর মনের বাসনা। কাফেরেরা আমাকে বলে, যদি তুমি নবী হবে তোমার কিবলা আলাদা হবে, কেন তুমি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করো? আমার মনের তামান্না কিবলা বানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ওই কাবার দিকে ফিরে তখন নামাজ হতো না বাবা। ওই কাবায় 360টি মূর্তি রাখা ছিল রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম, আমার মনের বড় আশা, কাবা যদি কিবলা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দিন, হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। नबी ने चाहा काबा को किबला बनाना है। কে চেয়েছেন? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব চেয়েছেন। আব্বাসে আমার এই জন্য বলি, মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মোজেজা মেরে নবী কা कह दिया तो हो गया, आपने जद कतरे को दरिया कह दिया तो हो गया, मुअज़्ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलून सुभान अल्लाह, आरो जोरे बोलून या रसूल अल्लाह। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आह मेरे दामन में आजा कह दिया तो हो गया। जोरे बोलो, ख्याल करें, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए,
खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। জোরে বলুন। নবী চিনলে না গো, ওই নবীর দেওয়া নামাজ পড়তেছো, ওই নবীর আনা নামাজ পড়তেছো, নবী চিনলে না, মিলাদ করবো কেন খেপারে, কেন করবা? দেখো মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, আরো জোরে হবে। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। মরার পরে জান্নাত, জান্নাত মরার পরে তো নাকি, কিন্তু মদিনাতে যাবেন তো নগদ জান্নাত, নগদ, বাকির কোনো সিস্টেম নাই। রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা, মদিনাতে গেলেন জান্নাতই ঢুকে গেলেন, ঠিক না? मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, মানে মসজিদ নববী আর নবী পাকের ঘর থেকে মেম্বার পর্যন্ত কি, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा দিতে পারেন একদিন सैयदना मौलाना आप दीदा थे बवक्त असर जब हजरत अली, आप दीदा बाबते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। সূর্য ডুবে গেছে, আসরের টাইম শেষ হয়ে গেছে, নবী বললেন আল্লাহ আমার আলীর আসরের জন্য নামাজের জন্য সূর্য ফিরিয়ে দেন। ডুবা सूरज को पलट आ कह दिया तो हो गया। জোরে বল। এটা আমাদের নবী, নবীর পাওয়ার কত। নবী বলতে তব है जब रब बुलाता है। নবী বলেন আমি তখনই কথা বলি যখন আল্লাহ আমাকে বলিয়ে নেন, আমি ইচ্ছাই কিছু বলি না। তো নবী জবান মুস্তাফা আর জবানে কথা মহান আল্লাহ। নবী চিনছো না, বলছে নবীর মিলাদ করবো কেন, দরুদ পড়বো কেন, রুদ তৈরি বাবা ও করবে কাজ, আর প্রেম নাই। আমরা তো প্রেম করি, আমাদের আবার দলিল লাগে নাকি, বিনা দলিলে আমরা নবীর মিলাদ কিয়াম করি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে আল্লাহুম্মা এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব নামাজ পড়ছেন আপনি, জোহরের 4 রাকাত, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হয়ে গেল, আর 2 রাকাত বাকি রয়ে গেছে। নবী গো যে হালাতে আছেন
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আয় আমার নবী যে হালাতে আপনি আছেন ওই হালাতে আপনি ঘুরে যান ঘোরা কাজ আপনার কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ বলুন নবী পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন সাহাবীরাও পূর্ব দিকে মুখ করে ইক্তেদা করেছেন নবী যখন ঘুরবেন তাহলে পশ্চিম দিকে নবীর মুখ হবে নাকি সাহাবীদের মুখ নবীর দিকে নাকি কিন্তু দেখেন অটোমেটিক অবস্থা দেখুন ওহী হয়েছে নবীর প্রতি ওহী হয়েছে নবীর উপরে কোন সাহাবীর উপরে ওহী নবী যখন নামাজের হালাতে ঘুরে গেলেন পিছনের সমস্ত সাহাবীরা ঘুরে গেলেন একবারও প্রশ্ন করেননি নবী গো দাঁড়িয়েছি এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আজ কেন নামাজের হালাতে ফিরবো এ কথা কেউ বলেননি আমার নবী দেখেছেন ঘুরে গেছেন সাহাবীরাও ঘুরে গেছেন বোঝা গেল নবী যেদিকে সাহাবীরা সেই দিকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ওই দিকে তারা একবারও নামাজ পড়ছে তাও নামাজ দুনিয়ার কোনো কাজ না কার ইবাদত আল্লাহর ইয়াকত নামাজের জন্য 80 হব্বা দোজ যদি কেউ না করে নাকি সেই নামাজ নবী পাকের পিছনে আর্ধেক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর আর্ধেক নবী ঘুরেছেন তো সাহাবীরাও ঘুরে গেছেন তারা কোন দিকে কিবলা সেটা দেখেননি তারা দেখেছেন নবী যেদিকে আমরা সেই দিকে নাকি এখন নামাজ 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত কাবার দিকে কয় রাকাত 4 রাকাত নামাজ সমাপ্তির পর নবী পাক জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা নামাজ পড়তে পড়তে ঘুরলেন কেন দুনিয়ার কোনো কাজ হতো তা নেই আলাদা ছিল কিন্তু আল্লাহর ইবাদত করছি সাহাবীরা কে কি বলবেন বিয়াদবি হয়ে যাবে শরিয়াতের দলিল নবী যেটাকে নবী হ্যাঁ বলেছেন সেটা হালাল হয়েছে নবী যেটা না বলেছেন সেটা হারাম হয়ে গেছে কি বলবেন চুপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন নবী গো আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে কিবলা এই দিকে না এই দিকে দরদি আপনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়িয়েছেন আমরা আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি নামাজ পড়তে পড়তে আপনি যখন ফিরে গেছেন আমরা আপনার দেখা দেখি ফিরে গেছি আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব নিজ ইচ্ছায় কিছু করেন না নবীর যেটা কথা এটা আল্লাহ পাকের ওহীর মাধ্যমে আমরা জানি আমার নবী পিছনে যদি না ঘুরি হয়তো আল্লাহ বেজার হয়ে যাবেন নবী আপনি যেদিকে আমরা ফিরে গেছি ওই দিকে নবী আমার বলেন ওয়ালা মানা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে ওই পথ জান্নাতি সঠিক পথ নাকি ওই পথ সঠিক পথ ওই পথে কোনো সন্দেহ নেই হে যুবক সোনা মানিকেরা এখন যারা বলবে দলিল দিলে তারপরে আমরা মানবো বুঝে নিতে হবে ওরা সাহাবীদের থেকে নবীকে বেশি বুঝতে শিখেছে যুবক আমার
শুধু এতটুকুই নয়, এরূপ বহু দলিল, শত শত দলিল দেওয়া যায়। এরকম বহু ঘটনা আপনাদের কাছে উত্থাপন করা যায়। এই যুবক সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হাদিস শরীফে আছে 40 জন, মতান্তরে 70 জন নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নেওয়া হয়েছে। আল্লাহর হাবিব মাওলাই কায়নাতকে ডাক দিলেন, আলী, ইয়া রাসূলুল্লাহ, ওঠো, আয় আলী, এসো, বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনায় আসবে। একবারও জিজ্ঞাসা করেননি গো দরুদি, এই বিছানা তো মরণের বিছানা, এই বিছানায় আমি শুব না। তাহলে সাহাবী রাসূলেরা জীবনের থেকে নবীকে বেশি প্রেম করেছে। কিন্তু এখানে একটি নোক্তা বোঝার আছে। নবী বলছেন, আলী, বিছানায় শুয়ে যাও, সুবহা উঠনা, সকালে উঠবে, ফালা ফালা কো আমানতে বাটনা, অমুক অমুককে আমানত দেবে, ফের মদিনে কো আনা। হাদিস শুধু পড়লে হয় না, হাদিস বোঝে যারা, বুখারী যদি নবীর আশিকের কাছে পড়ো তো বুখার চলে যাবে, আর যদি বুখারী শরীফ নবীর দুশমনের কাছে পড়ো তো পুরা দেহতে বুখার চলে আসবে। বুখার মানে জ্বর। তা এর গোদা বাংলা এটাই, বুখারী শরীফ যে নবী প্রেমিকের কাছে পড়া যায় তা জ্বর চলে যাবে, আর যদি নবীর দুশমনের কাছে পড়া যায় তো পুরো দেহের জ্বর মরণ পর্যন্ত ছাড়বে না। আগে দেখো শিক্ষক কেমন, এখন তো সব মোবাইলের মুফতি। 3 মাস আর 6 মাস দেখিয়ে দেখিয়ে বলতো, বাবা তুমি কোন হাদিসটা জয়ীফ, কোনটা জাল, কোনটা। ওকে যদি পেটে লাথি মারা হয় তো ওকে বলতে পারবে না, এই বিসমিল্লাহির রহমানির রহিম আসলে কি ছিল বলো, এই বিসমিল্লাহ তারিফ করো, ও জানে না। কিন্তু ও আবার হাদিস বলে সহি না জয়ীফ বলো। আমাদের পাছার চামড়া ছিলে গেল 16 বছর ধরে মাদ্রাসায়, আমরা বুঝতে পারিনি ও 3 মাসে মোবাইল দেখে মুক্তি হয়ে গেছে। ওকে যদি বলি তুই তো বিসমিল্লাহির রহমান রহিম পড়িস, তো বিসমিল্লাহ তো প্রত্যেক কাজে শুরুতে পড়তে হয়, তো বিসমিল্লাহ তারিফটা কর, বিসমিল্লাহ আসলে কি ছিল, কেন বিসমিল্লাহ হলো জানো, তা কি করে বলবো, পড়তে হয় তাই পড়ি। তাহলে অত ভেদ ভেদ করো না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল, জান্নাতি দল, জোরে বলো। তুমি হাদিসের বেশি বুঝতে শিখেছো, কোনটা জয়ীফ আর কোনটা সহি, কোনটা মওযু, কোনটা জাল। আমরা বুঝতে পারিনি, ওরাই বুঝতে পেরেছে। ওরা জানে না কি আমরা সব সহি হাদিস পালন করি। বাবা আমরা বুঝতে শিখিনি, ওরা বুঝেছো, তবে আমরা দৃষ্টিকোণ দিয়ে দেখতেছি বাপ তোমার মধ্যে রোগ ভর্তি। যদি বলেন কেন, আমি অবশ্যই বলবো রোগটা, তবে যে কথাটা বলছি এটা একটু শোনেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক বললেন, বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপরে মদিনায় আসবে। আচ্ছা, মরণ কে দেয়? আল্লাহ দেয়। নবী কি নিজ ইচ্ছায় কিছু বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলান নবী ওটাই বলেন। তো নবী বলছেন বিছানায় শুয়ে দাও, সকালে উঠবে, অমুক অমুককে আমানত দেবে, আর বাইরে দুশমন তারা লাঠি সোটা তলোয়ার নেব দাঁড়িয়ে আছে, নবীকে মারবে। এইভাবে 40 জন যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তাহলে 140টা চোখ পাহারা দিচ্ছে, কোন ধার দিয়ে নবী আসে। আল্লাহর হাবিব ঘর মোবারকা থেকে বার হয়েছেন, এক টুকরো মাটি নিয়ে সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দিয়েছেন,
ছিটিয়ে দিলেন, সবার চোখে পড়ে গেল, তারা নবী দেখতে পায় না। ওই ধুলো আজও পর্যন্ত যাদের চোখে পড়ে রয়েছে, ওরা কখনো নবী দেখতে পাবে না মরার আগে পর্যন্ত। কিন্তু আশিকে রসুল, সে যদি এই নরপতি পাড়াতে ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরেও আল্লাহ নবী তাকে দিদার দেবে। আর ওই ধুলো যাদের চোখে লেগেছে, তার বংশ পরম্পরা তারা নবীকে দেখতে পাবে না। কথা বুঝতে পেরেছেন? এরকম হালাত। কেন? নবী কি শুধু মদিনাতে আছেন? এখানে নেই? নবী থাকতে পারেন না? আপনারা আমরা যখন নামাজ পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই নবীর উপরে দরুদ ও সালাম বলি না সবাই? আর নামাজ থেকে যেই শেষ হলো নামাজ, বাইরে এলাম, তখন জিজ্ঞাসা করেন নবী কোথায়? আমি নরপতি পাড়ায় বা নরপতিপুরে, নবী পাক মদিনাতে। নামাজে বলেছে এই নবী, আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। এখন আপনি নামাজে বললেন এই নবী, তাহলে একবার কি চিন্তা করেছেন কোথায় নবী? সামনে, পিছনে, ডাইনে, বামে, কোথায়? তাহলে আমিনউদ্দিন বললে তো মানব না। আল্লাহ আপনি বলেন নবী কোথায়? আল্লাহ পাক বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। তাহলে মুমিন যারা হবে নবীকে নিকটে তারা পাবে, আর যারা মুমিন হবে না তাদের কাছে নবী থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। এই আপনাদের কাছে ফেরেশতা আছে না? ডাইনে একজন, বামে একজন, কাঁধে লিখতেছেন। আচ্ছা, ফেরেশতারা দেখে লেখে, তাহলে ফেরেশতাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী এখানে থাকতে পারেন না। তাহলে বোঝা গেল নবীর ক্ষমতা কম, ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহর ক্ষমতা হলো নিজের, সব জায়গায় আল্লাহ বিরাজমান। আর আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীকে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীও সব জায়গায় উপস্থিত হতে পারে। আল্লাহর দেওয়া ক্ষমতায় ফেরেশতা যেমন, এটা একটু যুক্তি দেই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন সবার কাছে দুজন ফেরেশতা? দুজন তো নাকি? আচ্ছা, যারা এই সুন্দরবন জঙ্গলে তাদের কাছে, মক্কাতে এখন যারা তাদের কাছে, মদিনাতে যারা, তামাম দুনিয়ার মানুষ 750 কোটি মানুষের কাছে ফেরেশতা দুজন। কার দেওয়া ক্ষমতা? ফেরেশতার ক্ষমতা মানে যা আল্লাহ দিয়েছেন। আর যদি বলি এই 750 কোটি মানুষের কাছে আমার নবী জানের থেকে আরো নিকটে থাকতে পারে, তো তার মানে বুঝে নিতে হবে মুমিন হতে। তাহলে ইমানদার হবে যারা নবীকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা ফেরেশতাকে নিকটে মানবে তারা, ইমানদার হবে যারা আল্লাহকে নিকটে মানবে তারা। জোরে বলুন। ও আমার জওয়ান যুবক, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিয়ে নিতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন, তিনি সব জায়গায় থাকতে পারেন। শরিয়াতের বাজারে নবী পাকের জন্ম হলো মক্কা নগরে, আর শরিয়াতের বাজারে ইন্তেকাল হলো মদিনাতে। কিন্তু নবী মদিনায় নাই, নবী আছেন প্রত্যেক আশিকের জানের থেকে আরো নিকটে। এই জন্য বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে,
মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এখন কে পাবে নবীকে? যে নবীর আশিক। তাছাড়া শরিয়াত বলবে শুয়েছেন যখন ওখানে, শরিয়াতটাই ওখানে, মদিনায় নবী কাঁদছেন। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমি মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, এটাও আমাদের ঈমান। নবী মদিনাতে শুয়েছেন, জোরে বলুন। আমার নবী মদিনায় শুইলেন কেন? ফেরেশতা জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরশে আজিমে যেতে চান আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে রাখবে। আপনি যদি সিদরাতে থাকতে চান আল্লাহ আপনাকে সিদরাতে রাখবে। আপনি যদি লামাকাতে থাকতে চান আল্লাহ আপনাকে লামাকাতে রাখবে। আপনি যদি আরশের খুঁটির কাছে থাকতে চান সেখানে আপনাকে রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ মুবারাকাকে কোথায় রাখা যাবে? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি আকাশে যেতে চাই না, সিদরাতে যেতে চাইনি, বাইতুল মুকাদ্দাস এমনি করে আপনার কিনা আরশ মুআল্লাতে যেতে চাইনি, কুরসিতে যেতে চাই না। জিবরাইল, আমি দুনিয়ায় এই মদিনা মুনাওয়ারায় থাকতে চাই। আমার পাগল উম্মতেরাও যখন আমার রওজার কাছে আসবে আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে তাকে নিষ্পাপ বানাইয়া আপন দেশে পাঠাইয়া দেও। যদি বলেন হুজুর আপনার দলিল কই? আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 64 তে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার নবী গো, আমি কত সুন্দর করে আল্লাহ পাক জানালেন কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আমার নবীর দরবারে চলে যায়। কারণ নবীর দরবার শরিয়াতে, হাকিকতে ওটাই আমি আল্লাহর দরবার। আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। নবীর দরবারে যাও, আল্লাহ বলেন যাউকা, চলে যাও। কি হবে যাওয়ার পর? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহর নবীর সুপারিশ করাতে, আমি আল্লাহ আমার হাবিবের সুপারিশ করাতে আমি তার তওবা কবুল করে নেব এবং রহমত বর্ষণ করতে থাকব। ক্ষমা করবেন কে? ওসিলা কার? নবী। নবীর ওসিলা বিহীন আল্লাহ ক্ষমা দিবেন না। সূরা নিসা আয়াত 64। আয় আমার যুবকেরা, আমরা এই জন্য প্রত্যেক দোয়াতে যেখানেই থাকি ওসিলা দিয়ে নবীর আল্লাহর দরবারে দোয়া চাই। কারণ কি? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বাবাজি আমার জান্নাত থেকে যখন বার করে দেওয়া হলো, শরণদ্বীপে আর জিদ্দাতে পাঠানো হলো। আব্বা আম্মা এক জায়গায়, আব্বা আর এক জায়গায়, কেটে কেটে 350 বছর হয়ে গেছে। মসজিদের নামিরা আছে না, দেখেছেন? আব্বাজি আমার যাই হোক না কেন, যখন আপনি দেখবেন যাওয়ার পরে আরফাতের ময়দানে আপনাকে নিয়ে যাবে, ওইখানে আপনি দেখতে পাবেন আদম নবীর তওবা যেখানে কবুল হয়েছিল, একটা পাথরের নিশানা আছে না? আব্বা আমার আদম আলাইহিস সালাতু সালাম দোয়া চাচ্ছেন, একদিন নয়, 2 দিন নয়, কি দোয়া চাচ্ছেন? ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কবুল হয় না। 350 বছর পর আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যান আমার আদমকে একটু স্মরণ করাইয়া দেন। কি স্মরণ করাইয়া দেব? আল্লাহুম্মা গফিরলি,
বিওয়াসিলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসানা ওয়া হুসাইনা, আল্লাহ আমাকে maaf করে দিন, আমি আদমকে ক্ষমা করে দিন। নবীর ওসিলাতে, আলীর ওসিলাতে, ফাতেমার ওসিলাতে, হাসানের ওসিলাতে, হুসাইনের ওসিলাতে, আমাদের পিতা আদম পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন 350 বছর পর আমাদের নবীর ওসিলায় আর আহলে বায়াতের ওসিলায়। এটাই হলো হাদিস সহিহ। আর এখন এ কথা মৌলবীরা বলে না, কি বলে জানেন? সে বলে দোয়া চাওয়া রব্বানা যালামনা আনফুসানা, তোমারও কবুল হবে না, তোমার বাপের হয়নি, তোমার বাপের হয়নি। সন্তান সঠিক হবে তখন, বাপের অনুগামী হবে যখন, নাকি? আমার আব্বা আদম নবীর দোয়া কবুল হচ্ছে না রব্বানা যালামনা বলে, আদম নবীর তওবা কবুল হচ্ছে তখন যখন আমাদের নবীর ওসিলা নিলেন, আলীর ওসিলা নিলেন, ফাতেমার ওসিলা নিলেন, হাসান হোসেনের ওসিলা নিলেন, তখন আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তাই আদম নবীর দোয়া কবুল হয়েছে। আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে চাবো, এখনো আমরা যখন যাব ওই ওসিলা দিয়ে দোয়া চাবো, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমরা আহলে বায়াতের উপরে দরুদ সালাম পাঠাই। কখন পাঠাই দেখেন, যখন নামাজ পড়তেছি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আহলে বায়াতের উপরে। আহলে বায়াতকে আলী, ফাতিমা, হাসান, হুসাইন, ইনারা মূল 5 জন হলো 5 পাঞ্জাতন, 4 জন হলো আহলে বায়াত। আর একটি বর্ণনা এসেছে নবী পাকের সমস্ত বিবিগণ, পরিবারগণ সবাই আহলে বায়াতের ভিতরে গণ্য, কিন্তু সঠিকভাবে 4 জনের নাম উল্লেখ করা। এটাই ইসলাম, এইটাই সঠিক ইসলাম। বাকি সব নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আসুন এরকম লোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মশা আগে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে,
মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তো। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। আল্লাহ নামাজ পড়তে বলেননি, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলেছে। আরে শুধু ঠুকিয়ে চলে তো, ঠুকিয়ে। আব্বাসি আমার সোনা মানিকেরা, নামাজের হাকিকাত যদি জানতে হয়, মাওলায়ে কায়নাতকে একটুখানি দেখুন। আয় আলী কেমন করে নামাজ পড়তেছেন। জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তীরে হাত দিতে দিচ্ছেন, জোর জোর করে কান্না শুরু করেছেন। এমন সময় আমার নবী বলেন, কেউ তার তীরে হাত দেবে না, আমি নবী যখন বলবো তখন তার তীরটা টেনে বার করবে। কে জানে কি হবে, কোন হালাত হয়। একদা মাওলায়ে কায়নাত নামাজে গেছেন, নবী পাক দেখে বলছেন, এবার আলী তীরটা বার করো। সাজদাতে রয়েছেন আলী, তীর বার করছেন টেনে। মাওলা আলীর কোনো খবর নাই, তীর বার হয়ে গেল। বলে আমার বাবার রক্ত বার হয়েছে, পা দিয়ে পাটি ভিজে গেছে। মাওলায়ে কায়নাতের কোনো খবর নাই। নামাজের হাকিকাত যদি দেখো, সাহাবীদের জীবনকে ফলো করো। তুমি তো শুধু ঠুকিই চলেছ। যে যার মতো ফতোয়া দিচ্ছে, যে যার মতো ফতোয়া দিচ্ছে। কেউ বলতে নামাজটা ঠিক করে পড়তে দেবে না, দেখছে। কেউ বলতে চায় নামাজ পড়ো, কেউ বলছে বুকে হাত বাঁধ, কেউ বলে না ওখানে না, নিচে নাভি নিচে বাঁধ। কেউ বলছে চার রকমের লোক আপনি মক্কা মদিনায় পাবেন, চার রকম। কেউ বাদে এই হবে, আর এক শ্রেণী এই হবে, আর এক শ্রেণী বাদে এইভাবে, আর এক শ্রেণী মোটে বাদেই না। আচ্ছা আপনি বলুন, এরা বলতেছে তোরা যখন ওপর আর নিচে নিয়ে ঠেলাঠেলি করতেছিস, তা আমরা বাঁধবো না, আমাদেরও দলিল আছে। নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, এই মৌলবীরাই বদমাইশ, আপনারা লয়। সাধারণ মানুষকে শেষ করেছে আমরা বক্তারাই। আর পেশাব করে পানি নিতে শিখিনি, 3 মাসে মুক্তি হয়েছে মোবাইল থেকে, হাদিস সহিহ আর জয়ীফ বুঝতে শিখেছে। কথা বুঝতে পেরেছে? আর দুঃখ লাগে তখন, এখনো সে সুন্নাতের পাবন্দি করে না। এখন আব্বাজানের জুতার সঙ্গে সম্মান করতে শিখিনি, সে আবার সহিহ আর জয়ীফ বুঝতে শিখেছে। নিজের পিতা নিজের মাতা যে জন্মদাতা, তাদের চপ্পলগুলোতে পা দেওয়া সন্তানের জন্য বিয়াদবি। আপনি কি জানেন আদববিহীন জ্ঞানের কোনো মূল্য নেই? আদব নেই তো কিছুই নেই। বাপজি আমার, এই আদব শিক্ষা দেওয়া হয় না এখন। এখন আগে আপনারা যখন পড়াশোনা করে যে মাস্টার আসলে কি করতে, উঠে দাঁড়িয়ে যেত সবাই, মাস্টারের জুতোয় কেউ পা দিত না। আর এখন মাস্টার আসলে তো উঠে তো দাঁড়াই না। আর মাস্টার যদি পড়া না পারলে যদি মারে, আপনি দেখেছেন? দেখবেন হয় কদিন আগেকার ঘটনা, আমার কাছে ছবিটাও আছে। ছাত্রকে মেরেছে পড়া হয়নি বলে, তা তার গার্জেনারা এসে এত মার মেরেছে, আব্বা এত মার মেরেছে, তার গায়ে একদম সব কাটা কাটা দাগ হয়ে রয়েছে। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যে এরা কোন মা বাপ, এরা কোন মা বাপ, বুঝতে পেরেছেন? এরাও তো মা বাপ নাকি, যে এত মার মারতেছে শিক্ষককে এসে। এই দেখেন আমাকে ফটো তুলে রাখেছি, এটা দাগ দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই অপরাধকেই দেখেন, কেউ দেখতে পান হয়তো দাগ একটু একটু। আমি আল্লাহ একটু দেই দেখি কি মা দেশে, দেখেন সব দাগ কেটে রয়েছে বেটার। এই দেখেন কি মার মেরেছে তার গার্জেনেরা এসে। এখন এই যদি বেশি কিছু বলে দেয়, শিক্ষককে ভয় দেখাচ্ছে, ফিরে বাড়ি যাবা না বলো। আর এখন আর পাস ফেল নাই, সবাই ভয়ে কাল্লা পাস। যদি পাস না করে দেয়, এখন বাবা 9-এর ছেলে 9-এ, 10-এর ছাত্র রিডিংই পড়তে পারে না বাংলা,
নিজের নামটাই সই করতে পারে না, মাধ্যমিকের ছাত্র ইংলিশ পড়তে পারে না, মানে ওর পাশ করিয়েছে ওই প্রাণের ভয়ে, না দিলে মেরে ফেলবে, মানে ক্ষমতাদার মুলুকদার। তাই বলে কি ভালো ছাত্র নেই? অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ হালাত এখন নেই, সব টুকলি করে পাস। পরীক্ষার সময় দেখে দেখে লিখতেছে, বই সামনে, মাস্টার সাহেব পিস্তল বলো ভরা, কিছু বললে বলছে তুমি যাবা ওখান থেকে বাড়ি যাও, রাত্রে আহার, ফিরে আর কোনোদিন স্কুল আসতে পাবা না। এই রামযুগ না এখন, এই সময় তো নাকি। তাহলে আগেকার আমাদের দাদাদের আমলের 3 পাসের ছেলে আর এখনকার বিএ পাসের ছেলে, 3 পাসের কাছে দেওয়া যার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। বিএ পাস এরা একটা উত্তরই দিতে পারবে না। তখনকার 3 পাসের তাদের মধ্যে একটা ভক্তি ছিল, পড়ার একটা গুরুত্ব ছিল। এরম ভালো ব্যাগ পাইনি, ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যেতে হতো। আর পেপারও জুটতো না, ভালো একটা পেপার হাতে করে বই নিয়ে যেত। দড়ি লাগানো প্যান্ট আব্বা মাদের জুটিনি গো, জমিদারের বাড়িতে লাইন লাগিয়ে প্যান্ট নিতে যেতে হতো। আটা ভুট্টা জব মাগলো খেয়েছে, পরের বাড়িতে মাইনে খেটেছে। আর যে বাপ মাকে তুমি বলছো না ওরা ভুল করে গেছে, তোমার থেকে তারাই আগে জান্নাতে যাবে। তাদের ইমানের মূল্য তুমি দিতে পারবে না। তোমার তো এখন দেখে ইমান, আর তাদের না দেখে ইমান ছিল। আচ্ছা বলেন, এখনকার মানুষ ভালো না আগেকার মানুষ ভালো ছিল? এখনকার মানুষ ভালো নাই। এখনকার মৌলবীরা ভালো না আগেকার মৌলবীরা ভালো? এখনকার মৌলবী ভালো লাগে, একদম বাস্তব তাই, বেশিরভাগ খারাপ। আগে যদি একটা গাছে পিঁপে হইতো বা ডাব হতো, মুরগি যদি প্রথম ডিম পাড়তো, তাই যা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে খাবে, একটু দোয়া করবে। আর এখন কি বলে বলেন, মুরগির ডিম আমি খাবো, খেয়ে বাস ও দিতে হবে না। ও মৌলবী মসজিদে আছে তো খেয়ে, ও মৌলবী হইল না। আগে ডাক্তার দেখানোর টাকা ছিল না মানুষের, এত ডাক্তারও ছিল না, পেটে ভাতই জুটতো না, তো ডাক্তার কিভাবে দেখাবে? বড় বড় রোগ হতো তো মসজিদের ইমামের কাছে নিয়ে যেত, ইমাম সাহেব ফু দিয়ে দিতেন, আল্লাহ পাক সেই ইমামের ওসিলায় আল্লাহ রোগ ভালো করে দিতেন। আর এখন যদি মৌলবী সাহেব কাছে নিয়ে যায়, ফু দেয়, তো রোগ আরো বেশি হয়ে যায়। আবার আগেকার ইমামেরা কি পড়তে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর এখনকার ইমাম কি করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আগে ওসব জানতো না, তারতিল সহকার, তাই বলে ছিল না, ভালো ছিলেন যারা, অবশ্যই ছিলেন, কিন্তু বেশিরভাগ দেখা যেত তারা ভালো কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু তাদের কলবে রাসূলের প্রেম ছিল, হৃদয় নিংড়ানো। এই হৃদয় নিংড়ানো প্রেমের জ্বালায় আল্লাহ দেখেন জবানে কি উচ্চারণ করেছে, ও বলেছে তো আমার নাম, ওই ওসিলায় ভালো। যেমন খেয়াল করেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমি অনেকটা দূরে এদিক চলে এসেছি ঘুমা দিতে দিতে, যেখানে ওই বিছানায় শুয়ে, মনে আছে না? আচ্ছা, জীবনের মালিক কে? আল্লাহ। নবী বললেন শুয়ে যাও, সকালে উঠবে। তাহলে বিছানায় শোয়া আর ওখান থেকে উঠে আমানত দেওয়া আর আমানত দিয়ে আবার মদিনায় ফেরা, এই পর্যন্ত জীবনের গ্যারান্টি আমার নবী নিয়েছেন নাকি? এটাই তো বুঝায়, শুয়ে যাও আবার উঠবে। যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মদিনাতে এসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আয়ে আলী,
হিজরতের রাতে বিছানায় ঘুম কেমন হলো? হযরত আলী বলেন, আবু বকর, আমি আলী জন্ম নেওয়ার পর থেকে ওই রূপ ঘুম ঘুমাতে পারিনি যে রূপ ঘুম হিজরতের রাতে আমি ঘুমিয়েছি। আয় আলী, আমি আবু বকর বুঝতে পারলাম না বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন। আয় আবু বকর, আমার নবী পাক বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনায় আসবে। আমি জানি যতই শত্রু থাক না কেন আমার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমি আলী উঠব, আবার আমানত দি মদিনা পর্যন্ত যাব। এটা আমার নবী আমার জীবনের গ্যারান্টি নিয়েছে। আমি আলী জানি নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো টাইম আমার মৃত্যু হতে পারে, নামাজ পড়ছি মৃত্যু হতে পারে, মায়ের কোলে আছি মৃত্যু হতে পারে, বিবির সঙ্গে কথা বলছি মৃত্যু হতে পারে, কিন্তু নবীর বিছানায় যখন শুয়েছি নবী বলেছেন শুয়ে যাও, উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। আমি জানি এই শোয়া থেকে নিয়ে মদিনা পর্যন্ত মালাকাল মউত আমার কাছে আসবেন না। যদি মালাকাল মউত এসে যায় তাহলে আমার নবী অপমান হয়ে যাবে, আর নবী বেইজ্জতি হবে, এটা আল্লাহ চান না। আমি আলী যদি মারা যাই আমানত বন্টন হবে না, এজন্য আমি আলী নিঘোর ঘুমে ঘুমিয়েছি, ওই রূপ ঘুম আমি জীবনে ঘুমাতে পাইনি। এর নাম কোন দলিল চেয়েছেন তারা? প্রেম। নবী সার্টিফিকেট দেন, আমি উঠবো, তার সার্টিফিকেট দেন। সার্টিফিকেট লাগবে না, মুখের কথাই সব। ও বাবা, তোমরা এখন দলিল নিতে শিখেছো। বোঝা গেল দলিল আছে যেখানে প্রেম নেই সেখানে, আর প্রেম আছে যেখানে দলিল টেকে না সেখানে। আমার জওয়ান যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিল জান দিয়ে প্রেম করার নাম হলো আপনার ইমানদার। আব্বা আমার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন উমাইয়া বিন খালদ কালো বেলালকে আপনার কিনা ধরে ধরে মারে। আব্বাজি আমার রাস্তা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন, এমন সময়তে বাবা রাতের বেলাতে নিশিরাত নবী আমার যাচ্ছেন। কে গো কাঁদো এত রাতে? ডাক দিয়ে বলতেছেন কি আপনি আমার কথা শুনতে হবে না, আমার কথা শুনতে আসি, বিপদে আমার কেউ সাহারা হয় না। আমার আপনার নবী বলছেন কি হয়েছে গো বলো না। আব্বাজি আমার সোনা মানিকের উনি কিছু দূর চলে গিয়ে আবার ফিরে এসেছেন। কি হয়েছে গো বলো না, কি হয়েছে? হাবশী দেশের মানুষ তুমি কালো, কি হয়েছে তোমার বলো। আয় নবী গো, আমি উমাইয়া বিন খালদের ঘরের চাকর, আমার গায়ে বড় জ্বর, ওই অবস্থাতে আমার মনিব আমাকে ডেকে তুলে এই রাতের বেলাতে অনেকগুলো আপনার কিনা জব দিয়েছে, এই জবগুলো পেশাই করতে হবে সারা রাত ধরে। নবী গো, আমি মাথা তুলতে পারি না, আমি মাথা তুলতে পারি না, কেমন করে আমি এই জবগুলো পেশাই করব, এই জন্য আমি কান্না করতেছি। আমার আব্বা তো দুনিয়ায় বেঁচে নাই, আমি বেলাল এই জন্য কান্না করতেছি। আমার আপনার নবী বলেন বেলাল এক কাজ করো, তুমি তোমার কম্বলটা নিয়ে এসো, তোমার বালিশটা নিয়ে এসো, তুমি ঘুমিয়ে যাও, তাহলে আমার মনিব তো আমাকে মারবে। আমার দরুদি নবী বলেন না 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 বেলাল, তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে যাও, আর আমি নবী তোমার জন্য এই চাকিতে আটা সারা রাত ধরে পিসাই করব। এ জওয়ান যুবকেরা, আপনি বলেছেন ইসলামটা তলোয়ারের দ্বারাতে দুনিয়াতে প্রচারিত হয়েছে। না বাবা না, আমার আপনার নবী পাকের দয়া মায়া, আমার আপনার নবী পাকের প্রেম প্রীতি, আমার রাসূলের পাকের চলাফেরা, আমার নবী পাকের উলফাত দেখে তাবাহাত দেখে দুশমনেরাও কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আব্বা আমার প্রথম রাত গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি। আমার আপনার নবী সারা রাত ধরে চাকি পিসাই করেছেন। আহা, ওই নবী চাকি
জাতা ঘোরাচ্ছেন রে বাবা। যিনি আল্লাহ যার উপরে দরুদ পড়তে আছেন ওই নবী জাতা পিছাই করতেছেন। একবার কি ভেবে দেখেছেন আপনি গ্রামের মেম্বার হলে, প্রধান হলে, মাতব্বার হলে আপনার ভিতরে আর দয়া মায়া থাকে না, আপনার ভিতরে অহংকার চলে আসে। আমার নবীর ভিতরে দয়া কত, আমার রাসূলের ভিতরে মায়া কত, আমার নবী পাকের প্রেম কত, উম্মতের প্রতি দয়া কত রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতে আবার গিয়ে দেখতেছেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাই আপনার কিনা আওয়াজ দিচ্ছেন, বেলাল না তোমাকে আর কান্না করতে হবে না, আমি তোমার বিপদের সাহারা হয়ে এসেছি। ওগো বেলাল তুমি তোমার কম্বলটা আনো, তুমি তোমার বালিশটি আনো, তুমি ঘুমিয়ে যাও, আর আমি ওই চাকিতে আটা পেঁচাই আপনার জব পেঁচাই করতেছি। অনেকগুলো আপনার জব দিয়েছি। এ সোনা মানিক রহমতে ভরা নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ নবী সইতে পারে না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমরা যখন দুনিয়ায় পাপ করি আমাদের পাপের জন্য মদিনার জমিনে নবী আমাদের জন্য কান্না করেন। উম্মত রে তুই কেন পথ ভোলা হয়ে গেলি, তুই কেন বেনামাজি হয়ে গেলি, তুই কেন দাড়ি কাটলি, তুই কেন শরিয়াতের খেলাফ কাজ করলি? না রে উম্মত না, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। আমি নবীজি তোদের জন্য যে ব্যথা পাই, আজ আমার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন। ওরে জওয়ান যুবকেরা, বিবির থেকে তাকে বেশি ভালোবাসতে হবে, মা বাপের থেকে তাকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকে বেশি তাকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি সবার থেকে বেশি নবীকে প্রেম করেছে ওই ব্যক্তি কবরে যাইতে দেরি হবে, আমার নবী কোলে লইতে দেরি করবেন না। কে তোমাকে শিক্ষা দিল এত সুন্দর কথা? আমার নবীর মিলাদের প্রতি তোমার এত কেন অনীহা? আমার নবীর দরুদের প্রতি এত কেন তোমার অনীহা? তোমার ভিতরে কি প্রেম নাই? তোমার ভিতরে কি উলফাত নাই? যে নবীর জন্য তুমি নামাজ পেয়েছো, যে নবীর জন্য তুমি কেবলা কাবাকে কেবলা রূপে পেয়েছো, যে নবীর ওসিলাতে তুমি রোজা পেয়েছো, যে নবীর ওসিলাতে তুমি জীবন পেয়েছো, যে নবীর ওসিলাতে সারা জাহান পেয়েছো, ওই নবীর প্রতি তোমার কেন এত হিংসা? হে বাবা, তোমার যদি এত হিংসায় চিন্তা করো, দুনিয়ার জমিনে আমার নবী যখন আগমন করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আপনার মাথাখানা রেখে দুখানা হাত দিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিন। 63টা বছর কখনো গাছতলায়, কখনো গুহায়, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে আমার আপনার নবী আমাদের জন্য কান্না করেন। আজ মদিনার মাটিতে কান্না করতেছেন। যুবকরে যদি পারো ওই নবীকে সবথেকে বেশি ভালোবাসো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনার কিনা প্রেম প্রীতি দেখে কলেমা পড়ে এরকম অনেকেই মুসলমান হয়েছেন। আব্বা আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আমার নবী জাতা ঘোরাচ্ছেন, বাবা চাকি পিসাই করছেন। এমনি করে কয়েকদিন প্রতিদিন নবী আমার ওই জাতা পিসাই করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেম প্রীতি দেখে মক্কা নগরে বলতে চায়, রে মক্কাবাসী
তোরা বড় মিথ্যাবাদী, তোরা শুধু বলিস আমার নবী তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করে। না না না, আমার নবীর ভিতরে যে এত দয়া, পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায় আর উম্মতের মায়ায় নবীর ঘুম হয় না। আমি বেলাল আজ থেকে সাক্ষী দিলাম, কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢলকে मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोल, ख्याल करें। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ठीक ना? अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया अली। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पढ़ गया, चोर बा कमाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलूं हाय हाय। लंबा हम किंतु दो तीन टेकली पढ़बो। गौस ख्वाजा और मेरा रजा, मुस्तफा की तरकहर गदा। गौस ख्वाजा और मेरा रजा, मुस्तफा का तरकहर गदा। कोई ला जवाब हो गया, कोई बेमिसाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबी जमाल हो गया। जोरे बोलो अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। जोरे बोलूं खुश नसीब चुमने गया, बदनसीब घूमने गया। যাদের নসিব ভালো তারা চুমা দিতে যায় আর বদনসিব ঘুরতে যায়। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। चूम के मैं फूल बन गया, घूम के बखार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आले। अब्बा जी
যে আমার সোনামানিকে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বাবা আমার আশিক, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ইসলাম ইতিহাসের ৬তম নবুয়াত এলানের পর ৬ বছর পরের ঘটনা। নবুয়াত এলান হয়েছে ৪০ বছরে, তাহলে আমাদের নবীর ৪৬ বছর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন মুসলমান হয়ে যাবার পরে আব্বা আমার রোম দেশে আপনার নাজরান নাসারা যারা আব্বা আমার এই বাদশা তাদের আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এক কাজ করো, কালেমা ছড়িয়ে দাও, তাহলে দিলে আমি তোমাকে রোম সাম্রাজ্যে তোমাকে অধিকারী বানাবো। আমার নিজের একটি মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তোমাকে আমি আমার এই রোম দেশের বড় শাসনকর্তা বানাইয়া দেব, বলো তুমি রাজি কি নাও? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলতেছি, রোমের বাদশাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জিন্দেগিতে জীবন দিতে পারি, কিন্তু আমার ঈমানের কলেমা ছাড়তে পারবো না। লোক কত? রোম দেশের সাম্রাজ্যের মালিক, আর রোমের বাদশার জামাই, মেয়ের সাথে বিয়ে করবে, ওয়াদা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, রোম সম্রাট, আমি চোখের পলক ফেলতে যতটুকু দেরি, এতটুকু সময় পর্যন্ত কলেমা আছে আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না। ঈমান কাকে বলে? প্রেম কারে বলে? যাদের প্রেম হয় হয়, হয় না তো হয় না বাবা। প্রেম কখনো দেখানো যায় না, প্রেমের বহির প্রকাশ হয়, প্রেমের বহির প্রকাশ হয়। আমি আপনাদেরকে একটু যুক্তি দেই। আচ্ছা, এই বোতলে কি আছে? পানি। আমি ঢাললে কি পড়বে? কি বেরোবে? কি মদ বেরোবে? এর মধ্যে যদি মদ রাখি, তাহলে মুখ ঢাললে কি বার হবে? মদ। কেরোসিন রাখলে, সরষের তেল রাখলে, এক কথায় ভিতরে থাকবে যাহা, ডালা খুলে কাজ করলে প্রবাহিত হবে, ঠিক না বল? আমার ভিতরে আছে যাহা, মুখ খুললে প্রবাহিত হবে। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? কেউ দেখবেন মাথায় তো সেজে রয়েছে হুজুর, হুজুর সেজে রয়েছে, টুপি দাড়ি নামাজ টামাজ দিয়ে বাবারে বড় হুজুর, কিন্তু ভিতরে মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, সবরস্থানি নাই, চল্লিশা নাই, 4 দিনে নাই, মানুষ মরা পরে করা যাবে না, তার মানে ভিতরে আছে যাহা, খুললে পাবে তাহা। ঠিক না ভুল? যার ভিতরে প্রেমে ভরা, মুখ খুললে প্রেম বার হবে রে বন্ধু। প্রেম পয়দা করো, দুশ্মনী নয়। আয় যুবক, প্রেম শিক্ষা দিয়েছেন আমার নবী, এই জন্য বলছেন সারা জীবন প্রেম বিলায় গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দ্বীপ হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা।
প্রেম দিয়ে জয় করা যায়। আমার নবী জীবনভর প্রেম বন্টন করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা প্রেম বন্টন করি। আমরা দলিল বন্টন করতে চাই না, আমরা প্রেম বন্টন করতে চাই। আল্লাহর ওলিরাও যারা এসেছেন হিন্দুস্তানের মাটিতে, খাজা গরিব নওয়াজ প্রেম বন্টন করে গিয়েছেন। আল্লাহর ওলিগণ প্রেম বন্টন করে গিয়েছেন। আমার বাবাজি সোনামানিকেরা, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নকি যখন ক্ষমতার লোভ দেখিয়েছে রোম সম্রাট, তখন তিনি অস্বীকার করেছেন। আব্বা আমার এমন করে করলেন কি? সঙ্গে সঙ্গে প্রহরীদের বলে, রে প্রহরীরা, এক কাজ করো, পিতলের একটা ডেক তাদের তেল ঢালো, গরম করো, নিচে আগুন জ্বালাও, যখন টকবক করে ফুটবে ওই ফুটান্ত তেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলা হবে। দেখি তার প্রেম কত। মরণের ভয় যখন আসবে তখন অটোমেটিক কলেমা ছড়িয়ে দেবে। আরে আমার যুবকেরা, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আপনার শাস্তি দেওয়ার জন্য এমন করে আপনার পিতলের একটা ডেক, বাবা আমার বড় বড় একটা আপনার পাত্রেতে আপনার তার নিচে আগুন জ্বালিয়ে পাত্রকে আপনার রাখা হয়েছে। আমার সোনা মানিকেরা, এমন সময় তার একটা আবার একটা মুসলমান গোলাম ছিল বাবা, তাকে ধরে নিয়ে এসেছে। সেও কালেমা পড়নেওয়ালা। ধরে আনার পরেতে তার চোখের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সম্মুখে ওই কোণাতে আপনার নিক্ষেপ করে দেওয়া হয়েছে। অল্পক্ষণের মধ্যে তার দেহের চামড়াগুলো পড়ে আপনার কিনা সব হাড়গুলো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো দেখো মরণের যন্ত্রণা দেখো, ছটফট করে এক্ষুনি মৃত্যুবরণ করলো। ওই মুসলমানটি শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা দেখায়, আই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো কি তুমি আমাদের নাসরানি ধর্ম গ্রহণ করতে পারবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, 31 সেকেন্ডের জন্য আমার নবীর দেওয়া কলেমা থেকে দূরে সরতে পারবো না। জোরে বলুন। আমার এখন রোম সম্রাট করলো কি? বলে এক কাজ করো, তাকে আপনার চড়ক গাছ করে ঝুল দিয়ে ফেলা হবে, তাকে ওই আপনার তেলে ফেলা হবে, তাকে আগুনে ফেলা হবে। দেখি তার প্রেম কত। আব্বাজি আমার এখন বাবা আমার ঝোলা তৈরি করেছে, ঝোলা ঝুল দিয়ে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা রাখা হয়েছে। এমন সময় তুই ঝোলাতে তোলা হলো, তোলার পরে আপনার কিনা ওখান থেকে ঝুল দিয়ে ফেলবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি চলে এসেছে। যখন চোখে পানি দেখেছি এমন সময়তে রোম সম্রাট বলে, এই থামো থামো, তাকে ফেলো না, নিয়ে এসো। আবার দরবারে নিয়ে আসা হয়েছে। রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে হয় তোর চোখ দিয়ে পানি বার হলো, তাহলে তুই মনে হয় ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করবি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি তো সে কথা বলিনি। কেন আমাকে নামানো হলো? বলে, তোমার চোখে পানি দেখলাম, এই জন্য মনে করছি মনের দয়া মায়া হয়েছে, ইসলাম হয়তো তুমি ছেড়ে দেবে। না, আমি কাঁদি কেন জানো? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধুমাত্র একটি দেহ, এই আমি একটি দেহ কেন? এরকম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো শত শত দেহ যদি তৈরি হতো, শত শত দেহ যদি তৈরি হতো, তবু আগুনে নিক্ষেপ হতে ত্রুটি করতাম না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু একা তাই কাঁদি। যদি শত শত হতো তাও নবীর প্রেমে কুরবান করে দিতাম। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। আমি একটা নতুন নাত একদম মোটে পড়ি, সেটা পড়ি। हर वक्त सब्र में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद की मेरे दिल
बसी हो और याद मोहम्मद की मेरे दिल में बसी हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे बोलो। সব সময় আমার নেঘাতে যেন মদিনার গলি হয়, আর ইয়াদে মোহাম্মদ আমার নবীর স্মরণ আমার মনে যেন গেথে গিয়েছে। হর ওয়াক্ত তসব্বুর মে মদীনে কি গলি হো। জোরে বলো। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर। फिर रोती हुई तैबा को मेरी बारात चली हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे कौन सुभान अल्लाह। आए काश मदीने में मुझे मौत यूं आए। आए काश मदीने में मुझे मौत यूं आए। कदमों में मैं तेरे सर हो और मेरी रूह जली हो। कदमों में तेरे सर हो मेरी रूह चली हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे बोलो। जिस वक्त नकीरीन मेरी कब्र में आए। जिस वक्त नकीरीन मेरी कब्र में आए। उस वक्त मेरे लब पे सजी नात नबी हो। उस वक्त कब मेरे लब पे नाते नबी हो। जोरे बोलूं सुभान अल्लाह। কেন বলছি জানেন? এই মদিনার কসম আল্লাহ করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ। ওই শহরের কসম করে আমি বলতেছি। কেন? মদিনা মদিনা বললে দুশমনদের কলেজায় আঘাত লাগে আর প্রেমিকরা বাগ বাগ হয়ে যায়। আল্লাহ নিজে কসম করছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কসম করে বলেন ওই শহরের কসম, কারণ ওই শহরে অন্য কেউ নাই, আল্লাহর নবী রয়েছেন। যে শহরের কসম আল্লাহ করতেছেন শহরের দাম কত? ওই শহরের নাম তো ছিল আগে ইয়াশরিব, মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর কদমের বরকতে হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, প্রেম এমন একটি জিনিস। মক্কা নগরে আমার নবী ইসলাম প্রচার করি, ওখান থেকে মদিনায় গিয়েছেন। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কি করেছে দেখেন। পৃথিবীর সরজমিনে বাবা মক্কা নগরে একজন ব্যক্তি আমার নবী পাকের আশিক হয়েছেন। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় চলে গেছেন, থাকতে পারে না। চলাফেরা দেখে তার চাচা জিজ্ঞাসা করে, বাবা কি ব্যাপার, তোমার অবস্থা এমন কেন? আব্দুল্লাহ জুল বাজাদাইন হলো তার নাম। এখন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলছে, তোমার ভাব এমন কেন? তুমি মনে হয় কলেমা পড়ে মুসলমান হয়েছো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আয় চাচাজি সঠিক কথা বলেছেন, আমার ভালো লাগে না, চেহারায় অদ্দুখা আর দেখতে পাই না। নবীর চেহারাকে আল্লাহ কসম করছেন অদ্দুহা,
আমার নবীর চেহারা ওয়াদ্দুহা, চেহারায় ওয়াদ্দুহা, পূর্ণিমা চাঁদের থেকেও নবী সুন্দর। কেউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কেউ যখন উপমা দিতে যায় তো ইউসুফ নবীর রূপটাকে বলে কেন? ইউসুফকে ভালোবেসেছে জুলাইখা, তাই ইউসুফ নবীর প্রশংসা করে। আর আমার আল্লাহ যাকে ভালোবেসেছেন তিনি রাসূলুল্লাহ। জোরে বলুন। আরে ইউসুফকে ভালোবেসেছেন জুলাইখা, আর আমার নবীকে ভালোবেসেছেন স্বয়ং আল্লাহ। এখন আব্দুল্লাহুল বাজাদাইনের চাচা বলছে, এক কাজ কর, এই যে বিষয়াদি সম্পদাদি যা আছে এ সম্পদ সব ছাড়তে হবে প্রেম নিতে গেলে। নবী যদি চাও তাহলে এসব পাবা না, আর এসব যদি লাও তাহলে নবী পাবা না। বলো তুমি কি নেবা, বলো তুমি কি নেবে? এখন তিনি বলছেন, চাচা আমি সব কিছুর বিনিময়ে আমার নবীকে পেতে চাই। তাহলে এক কাজ করো, তোমার যা আছে, তুমি তো বাপের একমাত্র ছেলে, তোমার বিষয় সম্পত্তি সব আছে, ধনীর ছেলে তুমি, সব ছেড়ে দাও, সব রেখে দাও। এখন তুমি তাহলে এক কাজ করো, সব দিয়ে যাও, এমনকি তুমি তোমার জামা খুলে দাও। সব নিয়েছে, জামাটাও খুলে নিয়েছে। জামা যখন খুলেছে বলছে, নবী চাও, এক কাজ করো, তোমার নিচের যে পরিধানের আছে কাপড়টা ওটাও খুলে দিতে হবে। আমার নবীর প্রেমটাকে উলঙ্গ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবা, উলঙ্গ হলে কি হবে? আমার নবীর প্রেম বিক্রি করতে রাজি না। আব্দুল্লাহুল বাজাদাইন উলঙ্গ হালাতে আপনার বাড়িতে গিয়েছেন। মা তো মাই হয়, মা ডাক দিয়ে বলছে, বাবা হালাত এমন কেন? মা একটা চাদর দিলেন বেটাকে, বেটা ওই চাদরটাকে নিয়ে দুই ভাগ করেছেন, অর্ধেক গায়ে দিয়েছেন আর অর্ধেক নিজের গুপ্ত স্থানকে ঢেকেছেন। এর জন্য জুল বাজাদাইন দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলো। কি বুঝলেন? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এমন সময় সব ছেড়ে দিলেন, চললেন। বদল করতে নিষেধ কে করেছে? হ্যাঁ, নাত যদি হিংসা করে বলেন তাহলে আমি দলিল দেব। বাপজি আমার শোনেন, আল্লাহর নবী মসজিদ নববী তার একটা মেম্বার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নাত শুনতেন। নাত পড়া সুন্নাতে সাহাবী। মেম্বার ছিল, আমার নবী নিজে নজরানা দিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নাত গাইতেন, আল্লাহর হামদ গাইতেন, মানকাবাত গাইতেন। আমার নবী ঝুমে ঝুমে তাকে নজরানা দিতেন। গজল আলাদা, এরা তো নিজেই জানে না গজল কাকে বলে, হামদ কাকে বলে, মানকাবাত কাকে বলে, নাত কাকে বলে। ও জানি না, মানে স্বপ্নের গজল। জেনে নেন, জানবেন না তো জেনে নেন, খোঁচাবেন না তাহলে অসুবিধা হবে। হামদ প্রসঙ্গে এসেছে বলে দিই। হামদ মানে আল্লাহর প্রশংসা। তাই আপনি সুর করে বলেন, ছন্দ আকারে বলেন, আর কথায় কথায় বলেন, এটাকে হামদ। নাত রাসূলে পাকের মাথা মোবারকের চুল মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত আলোচনা, জিন্দেগি 63টা বছরে জিন্দেগির যে কোনো হালাতকে আলোচনা করার নাম নাত শরীফ বলে। তাহলে গজল কাকে বলে? শব্দটা হলো গজল, গায়েন জে লাম, গায়েন জা লাম। আমরা বাংলা লিখি গ বর্গী জ ল, গজল। গজল মানে আশিক মাশুকের ব্যাপার, আশিক আর মাশুকের ব্যাপার। আশিক তার মাশুকের জন্য বিভিন্ন সময়ের বিষয় আলোচনায় কে গজল বলে।
তাহলে মানকাবাত কাকে বলে? চারটি বলো, 4 রকম মানকাবাত। নবী সাহাবায়ে কেরাম বা কোন ওলিয়ে কামেল বা তাবিঈন, তাদের শানে তাদের প্রশংসা করার নামকে মানকাবাত বলে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর ওলিদের ছন্দ আকারে যেগুলো বলা হয় বা সাহাবীদের সম্পর্কে, তাবিঈনদের সম্পর্কে, এগুলোকে মানকাবাত বলে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখতে হবে। আব্বা যে আমার, আপনি যে গজল শুনে গান মনে হয়, গানে জ্ঞান যদি সে বোঝে, আর যদি সে না বোঝে অবুঝ, যেটা শুনে কবর মনে হয়, হাসর মনে হয়, নবী কথা মনে হয়, সে জিনিস আলাদা। আর যেটা দেখে ওই যে নায়ক নায়িকাদের কথা মনে হয়, সে জিনিসটা শরিয়াত হারাম। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবিয়া রাসূলরা গাইতেন, নবী নিজে ঝুমতেন, তার বলতেন আমি তো কিছুই করছি। মদিনায় দোল লাগতো ঢেউ। হাদিস খোলো। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি দলিলবিহীন চলি না, দলিলবিহীন বলি না। আমার প্রত্যেকটা গজল ও নাত ও মানকাবাত যেগুলো পড়ছি, প্রত্যেকটা কোরআন হাদিসের দায়রায়। একটি কথা যদি বাইরে হয় তুমি হাত কেটে দিয়ে যাও। বুঝ তো সবার একরকম না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আব্বা আমার, তাহলে আমি কার কথা বলছিলাম? নবীর আশিক আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন, নবীর আশিক। মা জননী তাকে একটি চাদর দিয়েছেন, চাদরকে 2 ভাগ করেছেন, এক টুকরা গায়ে দিয়েছেন, এক টুকরা পায়ে আপনার নিচের দিকে। বন্ধু আমার, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, মা ছেড়েছেন। মাকে বলছেন, মা আমাকে বিদায় দিন, আপনার সন্তান আমি হতে পারি, তবে আমার কলিজায় বেশি বেশি নবীর ভালোবাসা। আমি যদি এটাকে ছন্দ করে বলি তো হয়ে যাবে মানকাবাত। এভাবে বলতিস তো মনে হয় ওয়াজ করছিস, এ বলতে এগুলো ভালো। আব্বা জি আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে চলে যাচ্ছেন, অতি কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছেন। বাবা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। সহজ রাস্তা নাকি হেঁটে হেঁটে যাওয়া? আব্বা আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রেমের হাঁটছেন। প্রেম প্রেম যার ভিতরে আছে তার ভাবগতি আলাদা হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে বলি বন্ধু, সোনা মানিকেরা আমার, একজন ব্যক্তি আপনার কিনা দেখা গেল সংবাদ দিচ্ছে, লাইলিকে, লাইলি রে তোর মজনু তো রাস্তায় জঙ্গলে লাইলি লাইলি করে বেড়ায়। মজনু এখন মজনুর চিন্তা ভাবনা, লাইলি 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 করে পাগল। এমন সমাতে ডাক দিলেন, লাইলি তার দাসীকে, দাসী আমার মজনু জঙ্গলে আছে, প্রতিদিন 1 পেয়ালা করে দুধ তাকে খাওয়াবে। দাসী 1 পেয়ালা দুধ নিয়ে চলে যাচ্ছে। জঙ্গলের পাশে একজন জিজ্ঞাসা করে, কে তুমি? আমি লাইলির দাসী। কোথায় যাচ্ছ? মজনু আছে নাকি, তাই মজনুকে দুধ দিতে যাচ্ছে। আমি তো মজনু। তাই ভাই নেন, লাইলি পাঠিয়েছে, দুধ খান। দুধ খেয়েছে। আর একজন দেখছে, আরে এ তো মজনু না, দুধের লোভে মজনু সেজেছে। বুঝেছেন? দ্বিতীয় দিন আবার পেয়ালায় করে দুধ এনেছে, এনে যাচ্ছে। তা দেখছে দুজন। কালকে একজন না আমি আসল মজনু। লাইলি দাসী চিন্তা করছে, তাহলে মজনু যখন দুটো, দুধ কি একজনকে দিলে হবে না, মজনুকে তো দিতেই হবে। কোনটা আসল কোনটা নকল আমি তো চিনি না। তা দুধ ভাগ করে দুজনকে দিয়েছে। আনন্দ খায় গোপে তো চাই আর বলে গিয়ে বলছে, হ্যাঁ গো লাইলি, তুমি বললে যে আমার মজনু একজন, ওখানে মজনু যে অনেক, তাহলে দুধ বেশি করে নিয়ে যা। বড় একটা পাত্রে করে দুধ নিয়েছে। এবার দিন গিয়ে দেখছে 3 জন পাত্রে করে দিয়েছে। আস্তে আস্তে মজনুর ভাব অনেক বেশি। ছোট পেয়ালার আর কাজ না, বড় পাত্রে করে লাইলি দাসী
দুধ নিয়ে নিয়ে দেয়, এরা দুধ খায়। খেতে খেতে দাসী বলছে, হ্যাঁ গো, আমি জানতাম তোমার একজন তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, কিন্তু ইয়ে তো সব মজনুর অভাব নেই, এক পাত্রে দুধ নিয়ে যাই তো কুলাতে পারি, তাই নাকি? এক কাজ করো, এই পেয়ালাটা লাও আর চাকুটা নাও, নিয়ে বলবে লাইলি মজনুর দেহের এক পেয়ালা রক্ত চেয়েছে। এই কথা যে বলেছে বুঝলেন আপনারা, আর মনে করেন সামনের দিকে তাকাই বলছে লাইলি এক পেয়ালা, ওরা সব মনে করছে দুধ আনছে, মনে হয় অপেক্ষায় বসে আছে মুখে জঙ্গলের ধারে, দুধ আসছে, দুধ না আজকে পেয়ালা এসেছে, রক্ত লেবে লাইলি। সামনের দিকে বলতে যে রক্ত লেবে, তো পিছনে আউট, যেই পিছন থেকে ডাইনি দিকে আউট, কেউ আর নাই, যাচ্ছে আর বলছে আমরা ওই মজনু না যে রক্তের বিনিময়ে দুধ খাবো। দাসী বলতে তাহলে অরিজিনাল মজনু আজ পর্যন্ত দুধ পাইনি। লাইলি আমারে বলেছে যে মজনু জঙ্গলে আছে, খুঁজতেছে জঙ্গলে। হঠাৎ জঙ্গলের ভিতরে ঢুকে দেখি এক পাগল জমিনে কি যেন লেখালেখি করছি। এমন সময় কাছে যায়, কয়েস পাগল, কে গো আপনি, কি লিখছেন জমিনে, তোমার শুনে লাভ কি? বলে না, একবার বলেন না, আমি আমার মাশুকা আমার লাইলির নাম জমিনে লিখিয়া তাকে আমি সাজদা দেই। দাসী বুঝতে পেরেছে এটাই হলো অরিজিনাল মজনু। পেয়ালাটা নিয়েছে আর চাকু নিয়েছে, নিয়ে বলছে, ওগো মজনু, লাইলি তার রক্ত চেয়েছে মজনুর দেহের, তার নাকি রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে পেয়ালা নেয়, চাকু নেয়, দেহ থেকে রক্ত পেয়ালায় দেয়, দিয়ে বলে নিয়ে যাও। বুঝেছে এটাই হলো অরিজিনাল মজনু, রক্তে দেয়, তবু একবারও দুধের কথা বলে না। যারা ডুপ্লিকেট ছিল তারা দুধ খেয়েছে, কিন্তু আসলে লাইলিকে ভালোবাসেনি। ছদ্মবেশী প্রেমিক, দেহই তার পোশাক ভালো, সবকিছু ভালো, প্রেমের দাবি করে, লাইলির ভালোবাসার দাবি করে, কিন্তু অরিজিনাল মজনু সে হয়নি রে বাবা। প্রেম যদি থাকে তার ভাব কিছু আলাদা হয়ে যায়। সোনামানিক আমার আব্দুল্লাহ মদিনায় আপনাকে না পৌঁছিয়েছেন, জীর্ণ শীর্ণ চেহারাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সাহাবী রাসূলকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। এখন ইনি আপনাকে না এইরূপ হালাত নিজের, এমন সমাতে মসজিদ নববীর এক কোণে চুপ করে লুকিয়ে আমার নবীজিকে দেখছেন। কারণ যে যার প্রেমের পাগল, তাকে এক নজর দেখতে মনে আশা লাগে, দেখতে তার ইচ্ছা হয়। আমরা যে নবী প্রেমিক, আমরা একবারও তো নবী দেখিনি রে বন্ধু। এত সুদ খেলে নবী দেখা যায় না, এত দাড়ি কাটলে নবী দেখা যায় না, এত মিথ্যা কথা বললে নবী দেখা যায় না, এত আপনার বাপ মায়ের কষ্ট দিলে নবী দেখা যায় না। একটু যুক্তি দে। আচ্ছা, মোবাইলটা মানুষ বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন? আল্লাহর দেওয়া জ্ঞানে এই দু পাওয়ালা দু হাতওয়ালা মানুষ বানিয়েছে, ঠিক না বল? ঠিক না? আচ্ছা, এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলে যদি দিল্লিতে থাকে, তাকে দেখা যায়? ভিডিও কলে দেখা যায়, তার কথা শোনা যায়? যায়? যায় না? এখন ডিসপ্লের মাধ্যমে ছবি দেখা যায়, ঠিক না ভুল? আচ্ছা, যার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে লোক বলে এর নিশ্চিত স্পিকারের ত্রুটি হয়েছে। স্পিকার যদি খারাপ থাকে কথা শোনা, আর ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা, আবার যদি পয়সা যদি না থাকে তাহলে কোনো সংযোগ করা, ঠিক না ভুল? আচ্ছা, এই মেশিন বানিয়েছে কে? মানুষ। এর মধ্যে
মেমোরি আছে না, অনেক জিনিস আটে। 2GB 4GB 8GB 16GB 32GB 120GB আছে না? সামান্য এতটুকু চিপস, তার মধ্যে এত জিনিস আটে কেমন করে? ভেবেছেন একবারও? ভাববেন। এই জিনিসটা মানুষ বানিয়েছে, তার যদি এত ক্ষমতা হয়, 1 মিনিটের মধ্যে দিল্লি, আরব, ইরাক, ইরান, কুয়েত, বিভিন্ন দেশ বিদেশে সন্তানের সঙ্গে যোগাযোগ করাতে পারে। পারে কি পারে না? মানুষের বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয়, আমাদের এই দেহের মেশিন কে বানিয়েছেন? এই মেশিনের ক্ষমতা বেশি না এই মেশিনের ক্ষমতা বেশি? কোন মেশিনের ক্ষমতা বেশি? আমাদের আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি, ঠিক না ভুল? এইবার আপনি চিন্তা করবেন, তাহলে আল্লাহর বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয়, তা কই কিছু দেখতে পাচ্ছি না, তো বলেন না, কই শুনতে পাচ্ছি না, তো তার মানে আপনি শুনতে পাচ্ছেন না, আপনার স্পিকার খারাপ, কান খারাপ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ডিসপ্লে খারাপ, চোখ খারাপ। এই অন্তরের 16টা রোগ আছে, প্রত্যেকটি কোরআনে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু কিভাবে কোথায় বলতে হবে এ আপনি নিজেই জানেন না। সারা জীবন বলি আসলেন, দাড়ি সাদা হয়ে গেল, মরণপূর্ণ হলেন, বুঝতেই পারলেন না যে কিভাবে কি হলো। বাবা, ইসলাম ধর্মটা এমন একটি জিনিস, এটা আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদের এই সিনাতে করে, এই মেমোরিতে করে এনে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। কোথায় করে এনেছেন? সিনাতে করে। কোথায় করে? এটাই ডিসপ্লে বলছেন, ছবি দেখা, এখানে এটা মেমোরি, ভাব এখানে মেমোরি, এই মেমোরি। আর ডিসপ্লের নাম হলো 3 নেত্র। কি চোখ? 3 নেত্র। ছোটবেলায় পড়েছেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টি চোখ, জাহেরে 2টি আর 1টি কলবি। এখনকার সময়ে ওয়াজ ওপরের হয়, ভিতরের ওয়াজ আছে। আরো একটা জিনিস আপনাদের বলি, নামাজ পড়তে গেলে ভুলে যাওয়া জিনিস মনে ওঠে না? বাস্তব হ্যাঁ না বলবেন। কোন মনেই নেই, কোন সময় মনে ওঠে না। হঠাৎ নামাজ পড়তেছি, মনে করছি কোনো চিন্তা আনবো না, আলহামদুলিল্লাহ, খুব মন দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওই ভুলে যাওয়ার জিনিস হঠাৎ স্মরণ হয়ে যায়। যায় কি যায় না? মন মাঠে ঘুরছে, মন ব্যবসায় ঘুরছে, মন সন্তানের দিকে ঘুরছে, মন আত্মীয় স্বজনের কাছে ঘুরছে, মন ব্যবসাতে ঘুরছে। হয় না? হয় কি হয় না? আচ্ছা, এই ওয়াজ কি একবারও কোনো মৌলবি করেছে যে এই রোগের ওষুধ কি? শুধু বলেছে ওপর ঠিক করো, ওপর ঠিক করো, নাগা পবিত্র, জামা কাপড় পবিত্র, স্থান পবিত্র, নিয়ত খাঁটি, সব থেকে ঠিক করো। ভেতরের ওয়াজ একবারও করেনি। কথা বুঝেছেন? যদি মনে করেন আমার ভিতরে এই রোগ আছে, তাহলে ওই রোগ মুক্ত হওয়ার জন্যই একজন নবী প্রেমের কাছে বায়াত হতে হবে। কি হতে হবে? বায়াত হতে হবে। অনেকে বলবেন, হুজুর বায়াত হব কেন? পীর আবার ধরতে হয় নাকি? পীর ও ফার্সি কথাও কোথাও কোরআন হাদিসে নেই। আব্বা আমার, যে বলবে ভুল ধারণা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17-তে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা,
পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াতের উপরে, তারা। মুর্শিদ পেল না যারা হেদায়াতের উপরে নাই, তারা। এটা আমিনউদ্দিনের ফয়সালা না, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সূরা আল কাহফে। এখন বলে মুর্শিদ ধরব কেন? বলে পীর ধরা নাই। পীর মানে বুড়ো। এ বাবা, নামাজ কোরআন শরীফে নেই, রোজা কোরআন শরীফে নেই, পীর ও কোরআন শরীফে নেই। যেটা নেই সেটা মানবো কেন? এবার রাগ হয়ে যাবে, নামাজ আমরা সবাই পড়ি, নামাজ নেই কে বলে? ঘাট ঠেলবে। দেখুন, নামাজ কোরআন শরীফে নেই, চ্যালেঞ্জ আমার যদি কেউ দেখাতে পারে। আবার বলবো নামাজ আছে, নামাজ শব্দটা নেই, রোজা শব্দটা নেই, পীর শব্দটা নেই। কি আছে? নামাজ আছে সালাত রূপে, রোজা আছে সিয়াম রূপে, ঠিক পীর আছে মুর্শিদ রূপে। বলুন, পীর আছে মুর্শিদ রূপে। আপনি মুর্শিদ ধরুন, গুরু ধরুন, নইলে আপনি এই রোগ মুক্ত হতে পারবেন না। এই রোগ মুক্ত হওয়ার জন্য আপনাকে ওয়াজিফার প্রয়োজন। কাম, এই ভালো করে বোঝেন, নামাজ শুধু ঠুকলেই হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হয়। ওপরটাকেও যেমন আপনি পরিষ্কার করবেন, ভিতরটাকেও তেমন পরিষ্কার করে নামাজে যাবেন। জোরে বলুন, ঠিক না? দেখেন, আরো একটা জিনিস বলি, শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকাত, চারের সমন্বয়ে হবে আল্লাহর ইবাদত। আবার বুঝুন, শরিয়াত, মারেফাত, তরিকত, হাকিকত, চার মিলিয়ে আল্লাহর ইবাদত। একটাতে যদি ত্রুটি হয়, ইবাদত সঠিক। এখন তো শুধু শরিয়াতেরটাই বলতেছে, শরিয়াতটা তিনটে তো নাই। ওই জন্য নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর যারা প্রেম নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওপর এবং ভিতর উভয়কে পরিষ্কার করে ঝুঁকেছে, ওই নামাজ তার জান্নাতের গ্যারান্টি দেবে। জোরে বলুন, এটাই দরকার আমাদের। এই ইবাদতের বড়। মসজিদ ভর্তি মুসল্লি, ভিতরে মাল নেই। কি মাল নেই? প্রেম। কি নেই? প্রেমবিহীন ইবাদতে মজা নেই। প্রেমবিহীন ইবাদতে কোন মজা নেই। কার প্রেম? রাসূলুল্লাহর প্রেম। সব থেকে বেশি নবীর প্রেম আপনার অন্তরে থাকবে। মাথায় রাখতে হবে, আল্লাহ বলেন নামাজ যখন পড়বে মনে করো আমি আল্লাহকে দেখছো। রাসূলুল্লাহ বলেন যদি আল্লাহ না দেখার ইবাদত থাকে, অন্তত এতটা ভয় করো যে মহান আল্লাহ তোমাকে দেখছেন। এটা মনে করো এটাই জীবনের শেষ ইবাদত। জোহর যদি হয় মনে করো না যে আসর পড়তে পারবো, যদি হয় সেটা আল্লাহর দয়া। আসর যদি আদায় করতে পারো মাগরিব হবে আশা করো না, গ্যারান্টি নেই, আশা আছে। মাগরিব যদি আপনার দ্বারা আদায় হয় তো এশা পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি। মনে করে এটাই শেষ ইবাদত। আর যদি মনে করে এটা শেষ ইবাদত, তাহলে ছেলে মেয়ের কথা মনে হবে। আমাদের অবস্থা কি বলেননি? আমাকে একজন ডাকতে এসেছে বাড়ি, আমিনউদ্দিন ভাই বাড়ি আছেন? তো এইবার জিজ্ঞাসা করছেন যে মা আমিনউদ্দিন ভাই কোথায়? তো সবাই বলছেন আমিনউদ্দিন ভাই বাড়ি নেই, বাজারে গেছে, কখন আসবে তা বলা যাবে। আবার একজন এসছেন,
কে গেল দেখেন, লোক থাকার জন্য আমার ওটা বড় প্রশ্ন না, আমি লোকের জন্য আছি না, আমি প্রেম বিলাতে এসেছি। কে গেল না গেল তার ব্যক্তিগত ব্যাপার। না না, ওটা আপনার মনের ধারণা, মন ঠিক করুন, মন ঠিক করুন। কে গেলের জন্য আমি কাউকে ধরে বসে নেই, কারণ আমি এখানে প্রেম বিলাতে এসেছি, আমি এখানে আমার ব্যক্তিগত কথা বলতে আসি। এখন আবার একজন জিজ্ঞাসা করছেন যে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বেরিয়ে বলছে না। কোথায় গেছে? বলে মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান, আসবে। তার মানে বাজারে গেলে কখন আসবো বলা যাবে না, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে গেলে বেশি সময় থাকবে, এটাই তো নাকি? এজন্য আমাদের চিন্তা করতে হবে সব সময় পাক পবিত্র থাকা। বিছানায় যখন ঘুমাবেন উজু করে ঘুমাবেন। এশার নামাজ পড়ে অনেক সময় অনেক কাজে কামে দেরি হয়ে যায়, তো ঘুমাতে যখন যাবেন তো উজু করে ঘুমাবেন, শুতে যাবেন। রাজি আছেন? দরুদ পড়তে পড়তে বেশি পারলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা পড়ে হাতে ফু দিয়ে পুরো দেহেতে বুলিয়ে নিয়ে ঘুমাবেন। দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। যদি ওই রাতে আপনার মৃত্যু হয়, আপনি শহীদের দরজা পাবেন। আর আমরা কিভাবে ঘুমাই? উজু, মোবাইলটা ধরলাম, টিপতে 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 অনেক সময় মোবাইল পড়ে যায় হাতের থেকে, আবার রেখে দিলাম, এটাই তো নাকি? এগুলো বাদ দিতে হবে, উজু করে শুতে হবে, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। রাজি আছেন? সকালবেলা উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে আপন কর্মে বেরিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। যাদের আব্বা মা বেঁচে নেই, কবরটা জিয়ারত করে তারপরে যাবেন। রাজি আছেন? বুঝতে পারলেন না আমার কথা? আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে যাবেন, আব্বার দোয়া মায়ের দোয়া নিয়ে যাবেন। এখনকার সময় বিবির দোয়া তো লেয়, মা বাপের দোয়া ঠিক না ভুল? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি যাদের অন্তরে আপনার কিনা বেশি বেশি গেঁথে গিয়েছে বাবা, তাদের শান ও মান আলাদা হয়ে গেছে। দুনিয়াতেও লাভ, আপনার আখিরাতেও লাভ, ইহ জগতেও লাভ, পর জগতেও লাভ। চুরি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর জিন্দেগিতে আমাদের জন্য রোনাজারি করি মদিনার মাটিতে আজও কাঁদতেছেন। আশিকদের কানে তার আওয়াজ শোনা যায়। উম্মাত ভুল করি, তরুণী নবী আমার কষ্ট পান, যে নবী আমাদের সব সময়তে কাজে লাগবে বাবাও, ওই নবীকে প্রেম করতে হবে। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমা। হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তোমার সন্তানের থেকে বেশি, যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি ভালোবাসা করা প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের দুশমনের অভাব নেই বাপ। একের পর এক দুশমন দুনিয়ায় আগমন মিলাদ পাক হওয়ার আগে শত্রুরা অপেক্ষা করে নবী কখন আসবে, তাকে মারার জন্য, অপমান করার জন্য, আঘাত করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে আপনার আল্লাহ পাকের আপনার ধর্ম প্রচার করছেন, ইসলাম দ্বীনটাকে প্রচার করতেছেন। শত্রু দল আমার নবীজিকে মারার জন্য একের পর এক এগিয়ে যায় বাবা। একের পর এক যখন এগিয়ে চলেছে, হে বাবা, একজন শত্রু উঠে দাঁড়িয়ে গেছে নবীজিকে আপনার কিনা আঘাত করবেন বলে। হঠাৎ তার চোখে একটা বেদনা শুরু হয়ে গেল। এই বেদনার জন্য আর লোক পাওয়া গেল না। কি এগুলো? কলেমা আছে মোট 1,77,200। আচ্ছা, দরুদ পড়া মোট 11,000। কোরআন খতম মোট 3টা। কোরআন পড়া আছে, এটা এক খতম 4 পারা আবার নাকি? আচ্ছা, তারপরে এটা কি কোরআন নাকি? এটা কি? ওটাও কোরআন? এটা আমি তো তাই হবে। কোরআন পড়া আছে নিচেরটাও 1 পারা, 1 খতম 5 পারা নাকি? কোরআন পড়া আছে প্রথম 4 পাতা। আচ্ছা, কোরআন পড়া আছে সূরা ইয়াসিন 1 পারা। আচ্ছা, কোরআন পড়া আছে 1 খতম 20 পারা। কোরআন পড়া আছে 1 খতম 12 পারা নাকি? আর কিছু? এই হলো মোট অনেকটা খতম। একটু আর কি? আচ্ছা, ওগুলো আপনার খতমগুলো এক জায়গায় রাখেন, একটু সালাতু সালাম পড়ে কাছে আসুন। ইয়া নবী একটু কাছে আসুন বাবা। ইয়া রাসূলুল্লাহ